নমস্কার দর্শক বন্ধুরা, সংসার সুখী হয় রমণীর গুণে এই প্রবাদটি আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। কিন্তু একটি সংসারকে শুধু সুখী নয়, দীর্ঘস্থায়ী এবং স্বর্গীয় করে তোলার দায়িত্ব কি কেবলমাত্র একজনের? সনাতন ধর্মে বিবাহকে কেবল দুটি মনের আশা বা আইনি চুক্তি বা সামাজিকভাবে একসাথে থাকার মাধ্যম মনে করা হয় না। বিয়ে হলো একটি পবিত্র আত্মিক, মানসিক এবং শারীরিক সমন্বয়। এটি প্রকৃতি এবং পুরুষের মিলনের এক জাগৃতিক রূপ। কিন্তু আজকের এই ব্যস্ততান্ত্রিক জীবনে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে এক অদ্ভুত দূরত্ব তৈরি হয়েছে। প্রায়শই দেখা যায় কোনো সম্পর্কে অবহেলা, ক্রোধ বা অহংকারের কারণে একে অপরকে দাম্পত্য সুখ বা শারীরিক সম্পর্ক থেকে বঞ্চিত করে। কেউ এটিকে রাগের বহিঃপ্রকাশ মনে করেন এবং কেউ একে সঙ্গিনীকে শাস্তি দেওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করে। কিন্তু আপনি কি জানেন এই বিষয়ে আমাদের পবিত্র শাস্ত্র মহাভারত, পুরাণ এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কোনো স্ত্রী বা স্বামী ইচ্ছাকৃতভাবে কোনো বৈধ কারণ ছাড়াই তার সঙ্গীকে দাম্পত্য সুখ থেকে বঞ্চিত করেন, তবে সেই সংসারের উপর এক ভয়ঙ্কর নৈতিবাচক প্রভাব পড়ে। এর ফলে গৃহ থেকে মা লক্ষ্মী বিদায় নেন এবং সংসারে প্রবেশ করে চরম দারিদ্র্য আর অশান্তি ও দুর্ভাগ্য। তাই আজকে আমরা জানব দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার এবং কর্তব্য, শারীরিক দূরত্ব কিভাবে অবচেতনে এক ভয়ঙ্কর মানসিক দূরত্ব ও সংসার ভাঙ্গন তৈরি করে, এবং মহাভারতের শান্তিপূর্বে বর্ণিত মহর্ষি জাজলি ও দণ্ডমালার সেই চমকপ্রদ পৌরাণিক কাহিনী, যা আমাদের শেখায় কিভাবে অবহেলা এবং বঞ্চনা থেকে সাজানো সংসারকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। তাহলে চলুন শুরু করি আজকের এই আধ্যাত্মিক আলোচনা। আমাদের সমাজে শারীরিক সম্পর্ক বা কাম নিয়ে কথা বলতে অনেকেই দ্বিধাবোধ করেন, কিন্তু সনাতন ধর্ম কখনো জীবন বিমুখ বা কোনো সত্যকে লুকিয়ে রাখার ধর্ম নয়। সনাতন ধর্মে মানব জীবনের 4টি প্রধান পুরুষত্ব বা লক্ষ্যের কথা বলা হয়েছে, যেমন ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এখানে খেয়াল করুন, মোক্ষ বা আধ্যাত্মিক মুক্তির ঠিক আগেই স্থান দেওয়া হয়েছে কাম। এর অর্থ হলো, গৃহস্থ জীবনের থেকে একজন মানুষ যদি সততার সাথে ধর্ম ও অর্থ উপার্জন করেন, তবে তার দাম্পত্য জীবনে পারস্পরিক শারীরিক ও মানসিক তৃপ্তি বা কাম আস্বাদন করা অত্যন্ত স্বাভাবিক এবং পবিত্র একটি প্রক্রিয়া। শাস্ত্রে বলা হয়েছে, বিয়ের পর স্বামী ও স্ত্রী একে অপরের অর্ধাঙ্গ এবং অর্ধাঙ্গিনী, অর্থাৎ তারা কেউ সম্পূর্ণ আলাদা ব্যক্তি নন, তারা একে অপরের পরিপূরক। আর শুধু তাই নয়, আমাদের শাস্ত্রে উল্লিখিত আছে, যেখানে নারীদের সম্মান করা হয় সেখানে দেবতারা বাস করেন। ঠিক একইভাবে যেখানে স্বামী এবং স্ত্রী একে অপরের শারীরিক ও মানসিক চাহিদাকে সম্মান জানায়, সেই গৃহেই প্রকৃত অর্থে বৈকুণ্ঠ পরিণত হয়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় 7ম অধ্যায়ে 11 নম্বর শ্লোকে একটি অত্যন্ত গভীর কথা বলেছেন। তিনি বলেছেন, হে ভরতশ্রেষ্ঠ, আমি বলবানদের আসক্তি ও কামনাবর্জিত বল এবং সমস্ত প্রাণীর মধ্যে ধর্মসম্মত যে কাম, অর্থাৎ সন্তান উৎপাদন এবং দাম্পত্যর পবিত্র মিলন, এখানে ভগবান বলেছেন আমি সেই কাম। শ্রীকৃষ্ণের এই বাণী প্রমাণ করে যে দাম্পত্যর পবিত্রগুলির ভিতরে যে শারীরিক মিলন ঘটে তা কোনো পাপ বা হীন কাজ নয়, তা স্বয়ং ঈশ্বরেরই এক রূপ। তাই একে অবহেলা করা একেবারেই উচিত নয়। আসুন এই তথ্যটিকে আরও গভীরভাবে বোঝার জন্য আমরা মহাভারত ও পুরাণের বর্ণিত মহর্ষি জাজলি এবং তার পত্নী দণ্ডমালার সেই অদ্ভুত উদ্যানটি জেনে নেই, যা আমাদের দাম্পত্য জীবনের অধিকার ও বঞ্চনার এক চরম শিক্ষা দেবে। মহর্ষি জাজলি ছিলেন এক অত্যন্ত কঠোর তপস্বী। তিনি বছরের পর বছর বনে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছিলেন। তাহার তপস্যার তেজ এতটাই ছিল যে তার মাথার জটায় পাখি বাসা বেঁধেছিল, ডিম পেড়েছিল এবং সেই ডিম থেকে ছানাও ফুটেছিল। জাজলি মনে মনে চরম অহংকারী হয়ে উঠেছিলেন। তিনি ভাবতেন, এই ব্রহ্মাণ্ডে আমার চেয়ে বড় ধার্মিক এবং সংযমী আমার মনে হয় আর কেহই নেই। ঠিক সেই সময় আকাশবাণী হলো এবং বললেন, হে জাজলি, তুমি নিজের তপস্যা নিয়ে অহংকার করো না, কেননা কাশীনগরে এক সামান্য গৃহস্থ এবং তার পত্নী দণ্ডমালা তোমার চেয়ে অনেক বড় ধার্মিক। এই কথা শুনে মহর্ষি জাজলির অহংকারে আঘাত লাগল। তিনি ক্রোধে এবং বিস্ময়ে কাশীর সেই সাধারণ দম্পতির কুটিরে এসে উপস্থিত হলেন।
তিনি দেখলেন সেখানে স্বামী স্ত্রী দুজন মিলেই অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করছেন। জাজলি ভাবলেন, আমি তো এত কঠোর তপস্যা করলাম, আর এই সামান্য নারী পুরুষ আমার চেয়ে শ্রেষ্ঠ কিভাবে হলো? তখন দৈন্যমালা মহর্ষি জাজলিকে দেখে মৃদু হাসলেন এবং বললেন, হে মহর্ষি, আপনি বনে গিয়ে শরীরকে নষ্ট করে তপস্যা করেছেন, কিন্তু আপনি প্রকৃতির নিয়মকে অস্বীকার করেছেন। আপনি আপনার অহংকারকে মারতেই পারেননি। আর আমরা এখানে গৃহস্থ ধর্মের থেকে একে অপরের প্রতি সম্পূর্ণ সমর্পিত আছি। আমার স্বামী আমাকে কখনো অবহেলিত করে না, আর আমিও কখনো আমার স্বামীকে অস্বীকার করি না। আমরা একে অপরের শরীর ও মন ঈশ্বরের মন্দির বলে সম্বোধন করি। সনাতন ধর্ম অত্যন্ত বাস্তববাদী এবং মনোমানবিক। শাস্ত্রে এমন কিছু পরিস্থিতির কথা বলা হয়েছে যেখানে শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকাটা কোনো পাপ নয়, বরং অত্যন্ত জরুরি এবং ধর্মসম্মত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করবেন।